বর্ষাকাল, বৌদ্ধ মঙ্করা তখন এক শহরে আশ্রয় নিয়েছে। আনন্দ গৌতম বুদ্ধের আপন ভাই ভিক্ষা করতে বেরোলেন। পথে দেখা হলো এক সুদর্শনা প্রস্টিটিউট। সে তাকে বলল, শুনেছি মঙ্করা নাকি আশ্রয় খুঁজছে, তুমি আমার ঘরে এসে থাকতে পারো। আনন্দ শান্ত গলায় বলল, আমি রাজি আছি, তবে একবার আমি আমার গুরু গৌতম বুদ্ধের থেকে অনুমতি নিয়ে নেব। সে হেসে খোঁচা দিল, গুরুর কাছে অনুমতি? যাও দেখি উনি কি বলেন। আনন্দ ফিরে এসে সব বলল বুদ্ধকে। আর বুদ্ধ এক কথায় সবাইকে স্তব্ধ করে দিলেন। বললেন, সে যদি ভালোবাসা দিয়ে ডাকে তবে তুমি ওখানেই থাকতে পারো। শহরের লোকজন তো রেগে আগুন। একজন মঙ্ক হয়ে একজন প্রস্টিটিউটের ঘরে থাকবে? ধর্ম শেষ। বুদ্ধ বললেন, আমি এই পথে এসেছি কারণ এটাই সবচেয়ে শক্তিশালী পথ। কিন্তু যদি ওর পথ সত্যি বেশি শক্তিশালী হয়, আমি নিজেও ওই পথ বেছে নেব। আনন্দ ওই মহিলার বাড়িতে থাকলেন। মহিলা তাকে সুন্দর বস্ত্র দিলেন, খেতে দিলেন এবং তিনি নাচ গান করে আনন্দকে এন্টারটেন করলেন। শহরের লোকেরা বলছে সব ধর্ম মাটিতে মিলিয়ে দিল এই আনন্দ। 3 মাস পর বর্ষা শেষ, আনন্দ ফিরল। তার পাশে সেই মহিলা, কিন্তু একজন মহিলা মঙ্ক হিসাবে। তাই বলি, আলো কখনো কেবল পবিত্র জায়গা থেকেই আসে এটা ঠিক নয়। সত্যিকারের আলো অন্ধকারের বুক ফুঁড়ে জন্ম নিতে পারে। গল্পটা ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন। শুভ বুদ্ধ পূর্ণিমা।